নমস্কার বন্ধুরা, পম্পার পাঁচমিশালি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, ছাদ বাগানে আসি, ভিডিও বেশি একটা করা হয় না, সময়টা কম হয়ে গেছে অনেক। তো ছাদ বাগানে যে সবজির খোসাগুলো ফেলেছিলাম তার জন্য কিছু আলু গাছ টাছ হয়েছে। তো আলু গাছগুলো একদম মড়ো হয়ে যাচ্ছে। চলো আজকে আলু গাছগুলো হারভেস্ট করি, অন্য কিছু টুকটাক গাছও তোমাদের দেখাবো। চলো দেখা যাক কতটা কি আলু হয়েছে। এবার সেই অর্থে বসাইনি, সবজির খোসার সাথে হয়তো চলে আসে না, ওই মুখগুলো চলে এসেছিলো। তো দেখা যাক চলো কতটা কি আলু টালু হয়। যে আলু গাছগুলো তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে দেখেছো আলু গাছগুলোর কি অবস্থা। একদম ছোট্ট একটা ঝুড়ি এনেছি, জানি কিছুই পাবো না তেমন। তো চলো একটু দেখি কতটা কি হয়। এ দেখো কোলাঞ্চগুলো দেখো, খুব সুন্দর কালারফুল হয়েছে, ছাদটা একদম ভরে গেছে, খুব রঙিন হয়ে গেছে। আর এদিকে দেখো টমেটো, দেখো প্রচুর টমেটো হচ্ছে, টমেটো তোলাও হয়ে যাচ্ছে। এই যে টমেটো হচ্ছে, দেখো অনেক টমেটোই হয়েছে এদিক ওদিকে মিলিয়ে। তো চলো এই আলু গাছগুলো আজকে তুলি, দেখি কি হয়। এবার অনেক টমেটোই হবে। এই যে দেখো, আমি বলতেও পারবো না এই যে কতটা কি হয়েছে, বলতে পারবো না। তবে দেখো এই যে বেশি হবে না, এটা আমি একদম জানি। কারণ হচ্ছে আলুর চোখগুলো বসালে অনেক আলু হয়। এই যে এরকম একটা দুটো করেই হবে। গাছগুলো দেখে সন্দেহ করেছিলাম যেখানে আলু হবে। এই যে দেখো, এই যে দেখো গাছের গোড়াগুলোকেও কোথায় কি আছে ভালোভাবে দেখতে হবে। বলছি না, আমি জানি ছোট ছোটই হবে, বড় হওয়ার কোনো চান্স নেই। তবে গাছগুলো মরে গেছে বলে আরও কিছুদিন রাখলে হতে পারতো হয়তো আরও। যে দেখো এই গাছগুলোকে এখানেই ফেলবো, কারণ এই গাছ, এই যে আর একটা গোড়া দেখতে পেয়েছি। এই যে দেখো টমেটো গাছের গোড়া আর আলু গাছের গোড়া একসাথেই হয়ে গেছে। না সরালে বুঝতে পারছি না। এদিকেও দুটো একটা আলু গাছ আছে। একই সাথে আলু গাছের টমেটো গাছের গোড়াটা হওয়াতে গাছগুলো না ভালো করে করতে ইচ্ছে করছে না, কারণ তাহলে না টমেটো গাছ, এই দেখো গোড়াটা একদম নষ্ট হয়ে যাবে। এদিকে প্রত্যেক কটা টমেটো গাছে টমেটো হয়ে রয়েছে। তো আর বেশি নাড়া দিচ্ছি না, থাক। এই আলু পেলাম না, এই কটাই আলু পেলাম, দেখো অল্প কটাই আলু পেয়েছি। কোলাঞ্চ গাছগুলোর দিকে দেখো বারবারই যাচ্ছে, নজর কাটছে। এত সুন্দর হয়েছে রঙগুলো, খুব ভালো হচ্ছে রঙটা, এত ভালো রং, লাল টকটকে একদম। দেখো এদিকে বেগুন গাছগুলোতে ছোট ছোট বেগুনও বেরোচ্ছে। এখানে দেখো একটা বেগুন মোটামুটি হয়ে রয়েছে খাওয়ার মতন। বেগুনটা এখন তুলেই ফেলি। বর্ষার সময় যেমন বেগুনগুলো একটু বড় হয়, গরমের সময় বর্ষার সময় এই সময় না বেশি বড় হতে চায় না। তো তার জন্য একটু ছোট অবস্থাতেই পেরে ফেলাই ভালো। আর কি বলতো, এই বেগুনগুলো না তুললে ছোট বেগুনগুলো বড় হবে না, তার জন্য তুলে ফেলাই ভালো। এই দেখো ছোট ছোট বেগুন বেরিয়েছে অনেক। এই দেখো এই যে বেরিয়েছে সব, দেখো
এইখানে দেখো সব লেবুগুলো হলুদ হলুদ হয়ে যাচ্ছে, এই হলুদ লেবুগুলো তুলতে হবে। আর প্রচুর লেবুর ফুল এসছে সারা গাছেই, দেখাচ্ছি দাঁড়াও, লেবুটা তুলে নেই। এবার ফুল আর ফুলগুলো নালে বড় হবে না লেবুগুলোকে না তুললে পরে, আর এই লেবুগুলো রসও শুকিয়ে যাবে। দেখো এখানে দেখো কত লেবু ফুল হয়েছে, দেখো এই দেখো সারাটায় দেখো লেবুর ছোট ছোট ফুল, নতুন করে পাতা ফুল সব বেরোচ্ছে। তাও আছে কয়েকটা লেবু, নেই বলে না, এখনো অনেক কটাই আছে। এই লেবুগুলো এখন আর তুলবো না। আবার দেখো লেবু গাছের মধ্যে দেখো একটা সর্ষের শাক গাছ হয়েছে, একটা গাছই দেখো কি হেলদি, দেখো এই যে গোড়াটা দেখো প্রচুর ফুল টুল হয়ে এসছে, দেখো কি সুন্দর লাগছে। সর্ষে ফুল ছাদে দেখছি, ভালো লাগে না বলো, কত সুন্দর লাগে, বেশ হলুদ। একটা গাছই কিন্তু মনে হয় বারবার দেখি। এদিকে দেখো গোলাপ গাছটাতে দেখো কত গোলাপ হয়েছে, দেখো এগুলো আমার চা খাওয়ার কাজে লেগে যায়। এদিকে দেখো একটা দুটো করে বেগুন হচ্ছে, এই যে দেখো এই বেগুনগুলো ছোটই হয়, অনেক বছরের বেগুন। এই দেখো ঝুমকো পদ্মগুলো কি সুন্দর হচ্ছে, দেখো ঠিক আছে। এটা কি যেন বলে, আমি ঠিক ভালো একটা সুন্দর নাম আছে, আমি জানি না। দেখো ঝুমকো পদ্ম বলেই আমি ডাকি। ছোট 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 যেন অনেক হয়, কি সুন্দর দেখো। আরো প্রচুর কড়িয়ে হয়েছে দেখো গাছে, এই যে দেখো দিকটাকে দেখো কত লেবুও হয়েছে, অনেক লেবু হয়েছিল, সব তুলে ফেলা হয়ে গেছে। এখন লেবুর একটা দুটোই আছে, গাছের জিনিস রাখলে নষ্ট হবে না, কিন্তু এখন আর না তুললে উপায় নেই, কারণ হচ্ছে ফুল বেরিয়ে গেছে গাছে প্রচুর। এই যে দেখো এখানে আরো লেবু আছে, এগুলো আর একটু বড় হোক, পাকুক, তারপরেই নেব। আর এই দেখো দেখাই আম গাছটাতে দেখো কি মুকুল এসছে, দেখো এদিকে আরেকটা গাছ, এটা 12 মাসে আম বলে রাজ আমাকে দিয়েছে। তো দেখো কত বোল এসছে, দেখো মানে অনেক বোল এসছে। এবার কিছু বোল শুকিয়ে পড়ে যাচ্ছে, দেখো শুকনো হয়ে যাচ্ছে। আম গাছের পরিচর্যা আমি খুব একটা করি না, জানি না সত্যি কথা বলতে, আমি কি অত কিছু ব্যবহার করি না। দেখা যাক এর মধ্যে যতটা যা থাকে। নিজেদের বাড়ির জিনিসে বেশি সার টার খাবার টাবার দিতে আমার ভালো লাগে না, আমি জৈবভাবে করতেই পছন্দ করি। দেখা যাক কতটা কি আম হয়, হলে পরে তোমাদের দেখাবো, আর না হলে তো দেখাতে পারবো না। দেখো আমার ছাদ বাগানের পুঁই মিটুলি, দেখো আগে দেখেছিলে কয়েকটা গাছে কত তুলেছিলাম, আর এখন দেখো কত ভরে ভরে রয়েছে, এগুলো খেতে হবে। আর বোগেনভেলিয়া গাছটায় দেখো আবার ছোট ছোট মিনি পিঞ্চ করে দিয়েছিলাম, ছোট ছোট করে, দেখো আবার কত ফুল এসছে, রংটা খুব সুন্দর। আর দেখো এই অ্যাডিনিয়াম গাছটায় কত ফুল হয়েছে, দেখো কত সুন্দর লাগছে দেখো দেখতে। এই যে দেখো দূর থেকে দেখাচ্ছি কত ফুল দেখো, আর একদম দেখতে ফুলটা সত্যি খুব সুন্দর, প্রচুর 12 মাস হয়ে যাচ্ছে ফুল। এই গাছটায় এখনো ফুল, সব অ্যাডিনিয়ামের ফুল বন্ধ হয়ে গেল, এটা কিন্তু এখনো ফুল বন্ধ হয়নি, একভাবেই হয়ে যাচ্ছে, এবং অনেক দিন থাকেও ফুলটা। তো নমস্কার, ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখো কিছুই সেরকম পাইনি, যা ভেবেছিলাম তাও পাইনি। এই যে একটু লেবু পেয়েছি দেখো, আর এই 2-3টে বেগুন, আর আলু তো দেখো একদম অল্প একটু আলু পেয়েছি। যা পাই বলি না, আমি তাতেই খুশি, নিজের হাতে করি, লোক টোক রাখি না, যতটা যা হয় কাজের ফাঁকে একটু আনন্দ পাই। এই সবজিটা এইটুকুনি সবজি নয়, এটা অনেকখানি আনন্দ আমার জন্য। চলো সবাই গাছ নিয়ে খুব ভালো থাকি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সবাই খুব ভালো থেকো।